আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব কাতলা মাছ। তার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি 7-8 পিস। এর ভিতরে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি মাছটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 30 মিনিটের মতো রেখে দেব ঢাকা দিয়ে। অনেক বড় মাছটা, সেই জন্য আমি 30-40 মিনিটের মতো রাখবো ঢাকা দিয়ে, তাহলে নুন জালটা যাবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের ভিতরে সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে। হালকা করে ভাজতে হবে অবশ্যই, বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি হালকা করেই ভাজবো। দেখো, আমি সবগুলো মাছই দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। তোমরাও হালকা করে ভেজে নিবা। মাছটা আসলে অনেক বড় ছিল। দেখো, আমার ভাজা হয়ে গেছে। আমি একে একে সবগুলো মাছ উঠিয়ে নেব। এবারে ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আলু কেটে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব আলুগুলো। এর ভিতরে একটু লবণও দিয়ে দিলাম, আলুর ভিতরে যাতে লবণটা যায়। এই তো আলুটাও আমার ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব আলুগুলো মাছের এক সাইডে। এরপরে বেগুনগুলো আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেগুলোও আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এরপরে জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, তারপরে দিয়ে দিলাম একটু হলুদ, এরপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে আবারও আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো, মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে, তেল ভেসে উঠেছে মশলার উপর দিয়ে। ওর ভিতরে আমি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর একটু কষিয়ে নিয়ে এর ভিতরে আমি আবার পানি দিয়ে দেব পরিমাণ মতো। এই তো পানি দিয়ে দিলাম। দেখো, পানি দিয়ে দিচ্ছি, তোমরা ওই রকম দিয়ে দিও, কে কতটুকু সুরা রাখবা সেরকম করে দিয়ে দিবা। এবার 1-2টা বলক আসলেই আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে রান্না করে নেব আমি সুন্দর করে। এবার আমার রান্না প্রায় শেষের দিক। আমি ভেজে রাখা বেগুনগুলো সব দিয়ে দেব। দেখো, দিয়ে দিলাম। এই তো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার অল্প একটু নেড়ে ছেড়ে উঠিয়ে নিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থেকে। আল্লাহ হাফেজ।